বিশ্বজুড়ে বিচিত্র খাবারের জন্য পরিচিত চীন। সাপ, বিছা, কুমির বা গিরগিটি অস্বাভাবিক প্রাণী খাওয়ার কথা এলেই প্রথমে মনে পড়ে এই দেশের নাম। এবার বেইজিং আবারও আলোচনায় এসেছে আরও এক আশ্চর্য উদ্ভাবনের জন্য। এবার সেই তালিকায় যোগ হয়েছে কফি। বেইজিংয়ের একটি মিউজিয়ামে পরিবেশিত এক ব্যতিক্রমী কফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কফিটির বিশেষত্ব হল এর উপরে ছিটানো হয় গুঁড়া করা তেলাপোকা, আর কফির ভেতরে মেশানো থাকে শুকনো হলুদ মিলওয়ার্ম। এই অদ্ভুত সংমিশ্রণের কারণে রোজ কফি দ্রুতই দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চীনা গণমাধ্যম জানায় এই কফির দাম রাখা হয়েছে ৪৫ ইউয়ান, অর্থাৎ প্রায় $৬। এটি একটি কীটপতঙ্গ বিষয়ক মিউজিয়ামের কফি কর্নারে বিক্রি হয়, তবে প্রতিবেদনে মিউজিয়ামের নাম উল্লেখ করা হয়নি। মিউজিয়ামের এক কর্মী জানান, পানীয়টি প্রথম চালু হয় গত বছরের জুনের শেষের দিকে, তবে অনলাইনে এটি জনপ্রিয়তা পায় সাম্প্রতিক সময়ে। তার ভাষায়, মিউজিয়ামের থিম যেহেতু পোকামাকড় নিয়ে, তাই দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিশেষ ধরনের একটি পানীয় চালুর পরিকল্পনাই ছিল এর মূল উদ্দেশ্য। চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা শাস্ত্রে বিশ্বাস করা হয় তেলাপোকার পাউডার রক্তপ্রবাহ উন্নত করতে সহায়ক এবং প্রোটিন সমৃদ্ধ মিলওয়ার্ম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। এসব ধারণা থেকেই কফিটি নতুনভাবে পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। অবশ্য চীনে অপ্রচলিত কফি অস্বাভাবিক নয় এবং প্রায়শই শিরোনামে আসে। চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের একটি ক্যাফে ভাজা পোকা মেশানো কফি বিক্রি শুরু করে, যা সবার নজর কেড়েছিল। এছাড়াও পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কফি শপ তাদের লাটেতে ভাজা মরিচ এবং গোলমরিচের গুঁড়া দেয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।